হ্যালো, আমি স্মাতারা। আজকে পিসিওডির উপরে কথা বলবো। পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটাকে পিসিওএসও বলা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটা মূলত একটা হরমোনাল ইমব্যালেন্স জনিত প্রবলেম, যেটা মহিলাদের 18 থেকে 44 বছর বয়সে মূলত যে প্রোডাক্টিভ এজ, এ সময় অতিরিক্ত ডিম্বাশয় ক্ষরণ হওয়ার ফলে যে ডিম্বাশয়গুলো ওভারিতে সিস্টের আকারে জমতে থাকে, দিয়ে এই রোগের সৃষ্টি করে। তো এই রোগের অনেকগুলো লক্ষণ আছে, যেমন মূলত ওয়েট বেড়ে যায়, পিরিয়ডে ইররেগুলার পিরিয়ড হয়, পিরিয়ডে প্রচুর পেইন হয়, এবং এটার আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে 70 থেকে 80% মহিলাদের ইনফার্টিলিটি চ্যালেঞ্জ দেখা দেয়, অর্থাৎ এরা কনসিভ করতে পারে না, এবং 50% ক্ষেত্রে ডায়াবেটিক 2 হয়। তো এই প্রবলেম থেকে আমরা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট ইউজ করে এই প্রবলেম থেকে পুরোপুরি মুক্তি পেতে পারি, এবং ডেলি আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ করেও কিন্তু এই প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি। তো লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো যে আমাদেরকে ওয়েট কন্ট্রোলে রাখতে হবে, বিভিন্ন এক্সারসাইজ করে বা ডায়েট কন্ট্রোল করে ওয়েট যেন ওভারওয়েট না হয় সেটা দেখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের লিভার হেলথকে ঠিক রাখতে হবে, কারণ লিভারের সাথে হরমোনের আমাদের একটা খুব ভালো সংযোগ আছে। 3 নম্বরে হচ্ছে আমাদের প্রতিদিন যেন গাট হেলথ ঠিক থাকে, প্রতিদিন যেন আমাদের বাউল পরিষ্কার থাকে, পায়খানা যেন ক্লিয়ার হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের খাদ্য তালিকায় কিছু অ্যাড করে এবং খাদ্য তালিকা থেকে কিছু জিনিস বাদ দিয়ে আমরা এটাকে পুরোপুরি সুস্থ করতে পারি। যেমন প্রথমত খাদ্য তালিকায় আমাদের অ্যাড করতে হবে হোল গ্রেন। আমরা ময়দা জাতীয় কোনো কিছু খাবো না, আমাদেরকে হোল গ্রেন ইউজ করতে হবে, চোকা সহ যে কোনো শস্য ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন লিফি ভেজিটেবল রাখতে হবে, সিজনাল ফ্রুট খেতে হবে, সিজনাল শাকসবজি খেতে হবে, এবং সিজনে যে টক জাতীয় যা কিছু পাওয়া যায় সেই ফল আমাদের খেতে হবে। 3 নম্বরে হচ্ছে আমাদের ফ্লেক্স ওমেগা 3 আমাদের ফ্যাটি অ্যাসিডের দরকার হয়, সেজন্য আমরা হচ্ছে তিসি খেতে পারি, এবং আমাদের খাদ্য তালিকায় কিছু বাদাম জাতীয় খাবার রাখতে হবে, এবং আমাদেরকে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এবং যে খাবারগুলো আমরা খাদ্য তালিকা থেকে বাদ দেব সেগুলো হচ্ছে অতিরিক্ত ময়দা থেকে তৈরি কোনো খাবার আমরা খাবো না, প্যাকেটজাত কোনো খাবার খাবো না, এবং জাঙ্ক ফুড কোনো বোতলের কোনো তরল পানীয় আমরা নেব না, এবং বাজারে ফ্রাই করা সিঙাড়া চপ এগুলো অ্যাভয়েড করব, এবং হচ্ছে অতিরিক্ত চা বা কফি নেব না, অ্যালকোহল একেবারে বন্ধ, এবং রেড মিট নেওয়া যাবে না, বা অতিরিক্ত যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো আমাদেরকে নিতে হবে না। তো এইভাবে খাদ্য তালিকা চেঞ্জ করেও কিন্তু আমরা পুরোপুরি পিসিওডিকে কন্ট্রোল করতে পারি।